কারিমের ভিতরে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কিছু কিছু মানুষকে বাছাই করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কত মানুষ? 650 কোটি মানুষ। আচ্ছা, পৃথিবীর কথা বাদ দেন, বাংলাদেশের ভিতরে 18 কোটি মানুষ। কত মানুষ? 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের ভিতরে সকলে কি ইমানদার? সকলে কি মুসলিম? সকলেই মুসলমান না, সকলে ইমানদার না। কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা 18 কোটির ভিতরে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা তার নিজের জন্য বাছাই করে নিয়েছেন। তাদের দ্বারাই কখন অন্যায় হবে যা, কর্কশ ভাষা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষকে আমি বাছাই করে নিয়েছি তাদের জীবন প্রাণকে উৎসর্গ করার জন্য, কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মানুষদেরকে বাছাই করে নিয়েছেন। এই সব মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি অনেক তাদের প্রতি ছোট কর্নার আমি তাদের প্রতি দিয়ে দিয়েছি। তারা আমার আন্ডারে চলে, আমি যা যা বলবো তার উপরে প্রতিষ্ঠিত থাকবে, আমি যা যা বলবো তার উপরে অবিচল থাকবে, যা যা করতে বলবো তা তা পালন করতে সামি'না ওয়া আতানা, শুনবে আর মেনে নেবে। তাদের এই চরিত্রটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের যদি আমরা তাদের কথা যদি একটু চিন্তা করি, ভাইরা আমার ভালো করে খেয়াল করুন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একনিষ্ঠ আল্লাহর নবীর সাহাবী, জালিলুল কদর সাহাবী ছিলেন। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় ঈমান দিয়েছিলেন, যার ঈমানের জাজমাতা এত বড় ছিল যে ঈমানটা পাহাড়ের সাথে যদি তুলনা করা হয়, উহুদ পাহাড়ের সমান যদি তুলনা করা হয়, উহুদ পাহাড়ের থেকে তার ঈমানের জাজমাটা, ঈমানটা এত বড় ছিল যে আল্লাহর নবীর জন্য তার জীবনটা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। কেমন কি? একটা কথা শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি কিন্তু আমার পরিবারের থেকে বেশি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পূর্ণ ঈমানদার হতে পারলে না। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অধিক ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে না, আমার পরিবারের থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পূর্ণ ঈমানদার হতে পারলে না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে বলতেছেন, হে আল্লাহর নবী, আপনাকে আমার পরিবারের থেকে, আমার জীবনের থেকে আমি বেশি ভালোবাসি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ ওমর, এইবার তুমি পূর্ণ ঈমানদার হয়ে গেলে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। যেমন আমার পিতামাতাকে আমি বেশি ভালোবাসি, আমার স্ত্রীকে আমি বেশি ভালোবাসি, আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি, তার থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে এবং আল্লাহ তাআলাকে। তারপরে জান্নাতটা আমাদেরকে পাইতে হবে, আল্লাহ পাক আমাদের জান্নাত দিবেন। আর কোরআনের পথে চলার সার্থক আমাদের সেই দিন হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার 8 মাস চলছে। কয় মাস চলছে? 8 মাস চলছে। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 মাস ইসলাম গ্রহণ করার পর তিনি সকল সুন্নাহগুলো পালন করলেন, সকল সুন্নাহ পালন করলেন, ফরজ কাজ তিনি পালন করলেন। যুদ্ধের ময়দানে যান, রাসূলকে টাকা পয়সা দেন, যতটুকু পারেন সবকিছু রাসূলকে দিয়েই তিনি
ইসলামের পথে আল্লাহর নবীর সুন্নাহ পথকে তিনি অনুসরণ করেন। এখন সুন্নাহ পথটা কি? শুধু জুব্বা আর পাগড়ি মাথায় দিয়ে জুব্বা পরা, টুপি পরাটাই কি সুন্নাত পথ? কথা বলেন। কিন্তু আমরা এর ভিতরে আমরা সীমাবদ্ধ করে রেখেছি, এর ভিতরে আমরা সীমাবদ্ধ করে রেখেছি যে এর ভিতরেই বোধহয়, এর ভিতরেই মনে হয় ইসলাম লুকাই আছে। আসলে ব্যাপারটা এমন না।